আমরা সকলেই জানি একটা ভিডিওর ভিউজ ডিপেন্ড করে সেই ভিডিওর থাম্বনেলের উপর। এক্সাম্পল ধরুন, আমার এই ভিডিওর মধ্যে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাইছি যে কিভাবে সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয়। আর আমার এই ভিডিওর মধ্যে যদি আমি একটা বাজে রকমের থাম্বনেল অ্যাড করতাম, তাহলে কি আপনি কখনো ক্লিক করতেন? কখনোই ক্লিক করতেন না। কেননা সেই ভিডিও যদি থাম্বনেলে একেবারে বাজে হয়, তাহলে তো আমরা খুব সহজেই বুঝতে পারি যে ওই ভিডিওর মধ্যে কী এমন কন্টেন্ট রয়েছে। এর জন্য কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসে না। আপনি সুন্দরভাবে ভিডিও তৈরি করেন বা অনেক পাওয়ারফুলভাবে বা আপনি অনেক সুন্দর একটা কন্টেন্ট তৈরি করলেন, সেই ভিডিওর মধ্যে যদি একটা থাম্বনেল যদি ভালোভাবে বসাতে না পারেন, তাহলে কি আপনার ভিডিওতে ভিউজ আসবে? কখনোই আসবে না। সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কীভাবে সুন্দর একটা থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব, যেটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তাছাড়া আপনি প্লে স্টোর থেকে ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ওকে, আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা পিক্সেল ল্যাবটি ওপেন করব। তো এখন আপনারা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা আমাদের এই ভিডিওতে ব্যবহার করা হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মিউজিক ভিডিওর জন্য আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করবেন। এর জন্য আমরা নতুন একটা থাম্বনেল ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। তারপর এখানে কাস্টমে ক্লিক করব। তারপর এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। ওকে, এখন আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। আপনার থাম্বনেলে যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে যাচ্ছেন সেটা আপনি এখানে ইনপুট করবেন। এর জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনার কাঙ্ক্ষিত ফাইল থেকে সেই ইমেজটা ইনপুট করবেন। ওকে, এখন আমরা ফটোটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। ওকে, আমরা সুন্দরভাবে ফটোটা কাস্টমাইজ করে নিলাম। এখন আমাদেরকে অবশ্যই কিছু টেক্সট বসাতে হবে। এর জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব এবং এখানে আমাদের ভিডিও রিলেটেড কিছু লিখব। ওকে, এখন আমাদের এই ফন্টটা চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। তো আমি এই ফন্টটা চুজ করলাম। এখান থেকে আমরা এটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। ওকে, কাস্টমাইজ করে নেওয়ার পর আবারও আমাদের কিছু টেক্সটের প্রয়োজন হবে। এর জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। তারপর আমরা আবারও ভিডিও রিলেটেড কিছু লিখব। তো আবারও আমরা এই ফন্টটা চেঞ্জ করব। আপনি যদি এরকম বাংলা ফন্ট ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনি লিপিঘর থেকে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি ডাউনলোড না করতে পারেন বা আপনি পিক্সেল ল্যাবে যদি না ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে জানাবেন। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব। তো যাই হোক, এখান থেকে আমরা ফন্টগুলো সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব। ওকে, এখানে আমাদের আরও টেক্সট অ্যাড করতে হবে। এর জন্য প্লাস আইকনে আবারও আমরা ক্লিক করব। তারপর আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে অ্যাড করব। এখন আমরা এই ফন্টটাও চেঞ্জ করব। এর জন্য আবারও আমরা ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আবারও মাই ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নতুন একটা ফন্ট নেব।
ওকে, এই ফন্টটা আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। ওকে, এখন আমাদের আরও কিছু ফন্ট অ্যাড করতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর আবারও টেক্সটে ক্লিক করব। আমরা এখন ইংলিশ টেক্সটের ফন্ট চেঞ্জ করব। আপনারা এখানে ইংলিশ ফন্ট অনেকগুলো পেয়ে যাবেন, এগুলো আপনারা চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারেন। ওকে, এখন আমরা একটা শেপ ব্যবহার করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে আপনারা শেপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। তারপর এটা আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। আর এই শেপটার অবশ্যই আপনি কালার ব্ল্যাক রাখার চেষ্টা করবেন। ওকে, এখন আপনি এটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। ওকে, এখন আমরা ফন্টগুলোর কালার চেঞ্জ করব। আমরা প্রথমত এই ফন্টটার কালার চেঞ্জ করে দেব। আপনি যে কালার রাখতে চান সেই কালারটা এখান থেকে আপনি চুজ করবেন। এখন আমাদেরকে কালারটা ফুটিয়ে তোলার জন্য অবশ্যই আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হবে। আপনারা এই টুলসগুলো অবশ্যই আপনি ব্যবহার করবেন। ওকে, এখন আমরা সুন্দরভাবে ফন্টগুলো সাজিয়ে নেব। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন মিউজিক ভিডিওর জন্য থাম্বনেল কিন্তু আমরা একটা সুন্দরভাবে ক্রিয়েট করলাম। আমি আবারও বলছি, এই ফন্টগুলো আপনারা লিপিঘর থেকে সুন্দরভাবে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। আর বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আই হোপ আজকে এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।